নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে ভিন্ন স্বাদের এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। গরম ভাত ও রুটির সাথে খেতে দারুণ টেস্টি লাগে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 7 পিস ডিম। এবার এই ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপরে ডিমের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ডিমগুলোকে একটু সময় ধরে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন। এরপরে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবারে এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাজু বাদাম। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। এরপরে এটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দেওয়ার পরে আবারও মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ আবারও একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ডিমগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম। ডিমগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডিমের পাত্রটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। ডিমের পাত্র গ্যাস থেকে নামিয়ে নিয়ে জলটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে ডিমগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে ডিমগুলোকে এইভাবে ছুরির সাহায্যে দুভাগ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবে। একবার খেলে একবার নয়, বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি খেতে হয় এই ডিমের রেসিপিটা। সমস্ত ডিমগুলো দুপা করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এইটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এরপরে এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ টান করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সম্পূর্ণ তেলও ছেড়ে দিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম ও পোস্তটা বেটে রেখেছিলাম সেটা। এরপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও এই মশলাটার সাথে কাজু বাদাম ও পোস্তটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে কাজু বাদাম ও পোস্ত 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে রেসিপিটা খুব ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
জলের সাথে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এই ঝোলটাকে একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে ঝোলটা একটু নেড়েচেড়ে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা হাতের তালুর সাহায্যে গুঁড়ো করে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথিটা ঝোলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঝোলটাকে আবারও 1 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এই ঝোলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই ডিমগুলো একটু ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে ডিমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এই ডিমের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডিমটাকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডিমটাকে আমি 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে খুব হালকা হাতে ডিমটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলের সাথে ডিমগুলোকে হালকা হাতে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এই রেসিপিটা আরও একটু সময় ধরে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেসিপিটা 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ডিমের এই রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আজকে ডিমের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।